दीदी ऊपर ऐसे ही रास्ता है, उधर तक बाद में अच्छा रास्ता है। সাধারণ ফিলিং দেখা যাচ্ছে যে ওই পাহাড়ের উপরে একদম মেঘ। এখানে আমি এখন কাঠমান্ডুতে আছি আর এখন যাচ্ছি সাঙ্গু টেম্পল, সাঙ্গু নারায়ণ টেম্পল। এটা হচ্ছে সিটি সেন্টার থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে মোস্টলি যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ম্যাক্সিমামই টেম্পল, অর্থাৎ ওদের উপাসনালয়গুলোকে আসলে আধুনিকায়ন করে বিভিন্ন মানুষের দেখার জন্য উন্মুক্ত করে রাখছে। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা আসলে একটা গ্রামের মতো, মানে ধান পান হচ্ছে, তারপর এখানে সম্ভবত ভুট্টার চাষ হচ্ছে, আর এখানে বিভিন্ন শাকসবজিও চাষাবাদ হচ্ছে আর কি। বিভিন্ন মানুষ এখানে কাজ করতেছে। তো উপরের দিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড় আর এবং খুবই ন্যারো রাস্তা, অর্থাৎ খুবই ছোট ছোট রাস্তা এখানে, যেটা আমাদের গ্রামের মতো আর কি। গ্রামে বিভিন্ন জায়গায় যাওয়ার মতো যে রাস্তাগুলো থাকে সেই রাস্তাগুলোর মতো এই রাস্তা। আর সামনে পাহাড় এবং পাহাড়ের উপরে মানুষজন বিভিন্ন জায়গায় ঘর দুয়ার উঠিয়ে থাকতেছে সেখানে। আসলে এই ধরনের লাইফ স্টাইল আমার কাছে ভালোই লাগে, জানি না তাদের কাছে কেমন লাগে, বাট তাদের জন্য অনেক ডিফিকাল্ট। যখন তারা নিচে যাবে বা তাদের যখন কোনো কিছু প্রয়োজন হবে সেটা নিয়ে আসাটা তাদের জন্য একটু ডিফিকাল্ট। তাদের কাছে গাড়ি নাই। আর দেখতে গেলে আসলে অনেক সুন্দর সুন্দর করে বানানো আছে। মনে হইতেছে বাট উঠতেছে হবে। वापस जाने के लिए किधर जाने का? अच्छा रास्ता है? कपूर जाने का रास्ता है। किधर से? इंडिया से? हाँ। और वो तो फिलिपीन से रसला है वो। যাইতেছি জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছি, জানি না কোথায় যাইতেছি, চিনি না জানি না, আল্লাহ ভালো জানে কোথায় যাই শেষ হইবে রাস্তা। বাট এখান থেকে তো রাস্তা দেখা যাইতেছে না, কোন দিক যাবো আল্লাহই ভালো জানে। যাইতেছি ऊपर ऐसे ही रास्ता है दीदी, ऊपर ऐसे ही रास्ता है, उधर तक बाद में अच्छा रास्ता है।
অসাধারণ ফিলিং। দেখা যাচ্ছে যে ওই পাহাড়ের উপরে একদম মেঘ। এখানে এখানে মানুষজন বসবাস করে, এখানে স্কুল আছে, এখানে রেস্টুরেন্ট আছে। আমরা রেস্টুরেন্টে বসছি। আমরা যেখানে আসছি সেটা হচ্ছে ওই সামনে। তো এখানে বিভিন্ন ফ্যাসিলিটিও আছে, ওয়াশরুম আছে, তারপর ট্যুরিস্ট অ্যান্ড টিকিট কাউন্টার, ইনফরমেশন সেন্টার। এখান থেকে বিভিন্ন জায়গা দেখা যায়, মানুষজন এখানে বসবাস করে। আসলে অন্য লেভেলের ফিলিং। আমার আসলে এই ধরনের লাইফ কিছুদিন থাকতে খুব মন চায়। এইখান থেকে দেখলে ভয় করে, বাট এখান থেকে ছোট ছোট রাস্তা একদম নিচ পর্যন্ত গেছে। এই মুহূর্তে আমি নেপালের কাঠমান্ডুতে আছি, আর এখন যেখানে আছি সেটা হচ্ছে চাঙ্গু নারায়ণ টেম্পল। এটা নিচে থেকে উপর পর্যন্ত 1541 মিটার উপরে, এবং এটা আমি স্কুটি নিয়ে আসছি। সো এটার এক্সপিরিয়েন্স আমি অন্য লেভেলে ফিল করছি। আর এখানে বিভিন্ন মানুষজন বসবাস করে। এখান থেকে দেখা যায় যে বিভিন্ন মানুষজনের ঘর, এবং এখানে বিভিন্ন ফ্যাসিলিটি অবশ্য দেওয়া আছে, যেমন ইলেকট্রিসিটি, তারপর ইন্টারনেট সেবা, নর্মাল ফ্যাসিলিটি এরা পায়। যদিও এখানে লাইফ অবশ্যই একটু ডিফিকাল্ট হবে নিচের লোকজনের থেকে, কারণ এখানে কোনো কিছু প্রয়োজন হলে সেক্ষেত্রে তাদেরকে নিচে যেতে হয়, এবং কোনো কিছু কেনাকাটা করতে হলে নিচে যায়। আমি যাদের সাথে কথা বলছি তারা বললো যে নর্মাল লাইফ, বাট হ্যাঁ একটু ডিফিকাল্ট তো হয়। এখান থেকে দেখা যায় যে ওই যে পাহাড়গুলো, পাশাপাশি এই পাহাড়গুলো আরও উঁচুই, এবং এখানে বিভিন্ন মেঘমালা দেখতেছেন যে পাহাড়ের ঠিক পাহাড়ের অনেক নিচে। তো ও অন্য লেভেলের ফিলিংস এখানে থাকার। তো এখন এই টেম্পলের ভিতরে একটু ঘুরে দেখতে আসলে আসার পর থেকে ঠিক এরকমই চলতেছে। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। এটা মানে মন্দিরের বা এখানে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা হিস্ট্রি আছে, সেটা আসলে বলার মতো আপনার সুযোগ নেবে, আমি পরে জানতে পারি নাই। এই হচ্ছে মেইন যে কি বলে এটাকে, মেইন টেম্পল। এটা হচ্ছে মেইন টেম্পল। আর এই টেম্পলের আসলে এখানে ম্যাক্সিমাম গুলো এখানে দেখা যায় জিনিস, এগুলো ম্যাক্সিমাম টেম্পল থেকে টেম্পল কেন্দ্রিক। সব জায়গায় বিভিন্ন জায়গায় টেম্পল তৈরি হয়েছে, এবং এটা অনেক পুরনো ইতিহাসের বিভিন্ন ঐতিহ্য বহন করে এগুলো, বিশ্বাস করে।
ওইটা গুগলে শর্টকাট দেখাইছে, বাট ওই রাস্তাটা আসা উচিত হয় না। এখন আমরা যে রাস্তা যাচ্ছি এই রাস্তাটা মোটামুটি ভালোই মনে হচ্ছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি, বিভিন্ন বাইক এখানে আছে। এখানে মানুষের মেইন যাতায়াত ব্যবস্থা বাসও আছে, এখানে লোকাল বাস আসে। অ্যাট দ্য সেম টাইম তারা ম্যাক্সিমাম লোকের মোটরসাইকেল আছে, মোটরসাইকেল দিয়ে আসে এখানে। এছাড়া উপায় নেই, কারণ ড্রাইভ করতে একটু ভয় ভয় লাগতেছে। এখানে দেখা যাচ্ছে যে লোকাল বাস যাচ্ছে। আমরা একদমই উপর থেকে নিচে নামতেছি। উপরে ওঠার সময় খুবই মানে ডিফিকাল্ট রাস্তা, আবার একটু ভাঙাচুরা, বাট ইটস ওকে। ওই দিন এত পরিমাণে বৃষ্টি হয় যার কারণে আসলে সেটা দেখানো সম্ভব হয় না, আর ভিডিও করাও সম্ভব হয় না। কিন্তু আসার পরে আমি চিন্তা করলাম আমি আপনাদের সাথে শেয়ার করি যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, যেখানে আমার এই প্লাস্টিক কেনা লাগছে। প্লাস্টিক আমি 60 রুপি দিয়ে কিনি এবং সেইটা দিয়েই আমার আসতে হয় শেষ পর্যন্ত। তারপরও পুরো শরীর ভিজে যায়, বাট অ্যাটলিস্ট আমি ম্যানেজ করতে পারছি, আমার হোটেলের সামনে আসতে পারছি। আমার হোটেলের সামনেটা দেখতে অনেকটা সুন্দর না, বাট লোকেশন হিসাবে চিন্তা করলে আমি মনে করি এটা ঠিক আছে। তো শেষ পর্যন্ত হোটেলে এসে পৌঁছলাম। এখন মানে মোটরসাইকেলের চাবিটা হ্যান্ড ওভার করবো। আর পুরো শহরের মধ্যে এত পরিমাণে বৃষ্টি ছিল যে আসলে অনেক কঠিন অবস্থা হয়ে গেছে আমার। মানে এত লং টার্ম, প্রায় 4-5 ঘন্টা কন্টিনিউয়াসলি বাইরে ঘোরা, প্লাস ফাইনালি আমি চাবি এবং হেলমেট হ্যান্ড ওভার করার পরে আমি আমার প্লাস্টিকটা খুলে এখন হোটেলের দিকে যাব। তো আজকে এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।